হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আজকে আমি রান্না করব মুরগির মাংস। আমি মুরগিটা বাজার থেকে প্রসেস করে নিয়ে এসেছি, আর এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মুরগিটাই আজকের রেসিপি আমার। কিভাবে রান্না করি দেখতে থাকুন। এর আগের পর্বেও আমি মুরগি রান্না দেখাইছি, আজকেও দেখাবো। সঙ্গে থাকবেন কিভাবে আমি মুরগি রান্না করি। হ্যালো ভিউয়ার্স, মুরগিটি রান্নার জন্য এখানে আমি কড়াই নিয়েছি। কড়াইতে নিয়েছি আমি এলাচ, দারচিনি আর জিরা আর দুটো তেজপাতা। এটা আমি মুরগির জন্য ব্লেন্ড করে নিব। ভালোভাবে জিরাটা আমি ভেজে নিচ্ছি। এটা আমি মুরগি যখন রান্না হয়ে আসবে তখন এই জিরাটা আমি ব্লেন্ড করা জিরা দিয়ে দেবো মুরগির উপরে। আমার জিরাটা ভাজা হয়ে গেল ভিউয়ার্স, জিরা ভাজা হয়ে গেছে আমার। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এটা আমি সরিয়ে রেখে ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স, জিরাটা আমি বাটিতে নামিয়ে নিলাম, একদম মচমচে করে ভেজে নিলাম। এটা আমি ব্লেন্ড করে দেব। এখন আমি চুলাটা বন্ধ করেছিলাম, অন করে দিলাম। কড়াইটা গরম হতে থাক। ভিউয়ার্স, কড়াইটি আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে সাদা তেল রান্নার জন্য। দিয়ে দিব এখানে আমার কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখানে গরম মশলা, এলাচ, দারচিনি। পেঁয়াজগুলো ভালোভাবে মচমচে করে নিব। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে এটা আমি প্লেটে উঠিয়ে নিব। আমি সম্পূর্ণ পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি, কারণ এই তেলেই আমি মুরগির জন্য যে আলুগুলো কেটে রেখেছি সেটা আমি ভেজে নেব। আলুগুলো অবশ্য দেখানো হয়নি। হ্যালো ভিউয়ার্স, আমি আলুগুলো এভাবে ভেজে নিচ্ছি। আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আলুগুলো এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। মচমচে করে ভেজে নিব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি কড়াইতে উঠিয়ে নিচ্ছি। চুলাটা অফ করে দেই। তেলটা বেশ গরম হয়ে গেছে। একটু আমি উঠিয়ে নিলাম আলুগুলো। এখন আমি ভাজাগুলো অর্ধেক দিয়ে দিব, কারণ আমি আলুটা আগে ভাজার দরকার ছিল। আমি আলুটা ভাজছিলাম না, পরে আমি বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম আগেই। এর জন্য আমি বেরেস্তা উঠিয়ে আলুগুলো ভেজে নিলাম। এখন আমি আমার কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা মুরগিগুলো আমি দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো প্রায় 1 চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো। মুরগিটা আমি ভালোভাবে নাড়াচাড়া
কষিয়ে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে সামান্য সরিষার তেল। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এবং লবণীয় হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে পানি। মুরগিটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে সামান্য পানি। চুলার জালটা বাড়িয়ে দিলাম, দিয়ে দিলাম আলুগুলো, আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মুরগিটা একটু ঢেকে দিব আমি এখন। দিয়ে দিচ্ছি ঢেকে। এখন এই ভাজনাগুলো আমি বেটে নিব, এখন পাটায় বেটে নিব। দিয়ে দিলাম এখানে ভাজনা বাটা। ভাজনা বাটাটা দেওয়ার পরে তরকারির কালারটাই সুন্দর হয়ে আসছে। দেখি আমার মুরগির মাংসটা এই অবস্থা, তো অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি এখানে ব্লেন্ড করা কিছু জিরের গুঁড়া দিয়ে দেব। এখানে ব্লেন্ড করে রেখেছি জিরে, এটা আমি দিয়ে দিলাম। আমি যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ফ্লেভারটা কত সুন্দর আসবে মাংসের, যা বলার অপেক্ষা রাখে না। অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। একটু ঝোল ঝোল রাখলাম। তরকারিটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমার চ্যানেলটি খুঁজে পাওয়া গেছে। অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে, রান্নাটা ভালো লাগলে। এখন মাংসটা আরেকটু আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে পরে আমি অফ করে দেব। একটু পরে আমি মাংসটা অফ করে দেব। আমি চুলাটা বন্ধ করে দেব। এখন আমার ঝোলের তরকারি মাংসটা হয়ে গেল, বন্ধ করে দিলাম। আমার রান্নাটা অনেক চমৎকার হয়ে গেছে আজকে, সুন্দর রান্না। হ্যালো ভিউয়ার্স, আমার মাংস রান্না হয়ে গেছে। এখানে আমি রান্না বসাইছি মাশকালার ডাউল। এটা আমি লাউ দিয়ে রান্না বসাইছি। মাশকালার ডাউলটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি প্রথমে, তারপরে লাউটা আমি এভাবে কুচি কুচি করে কেটে আমি সব মশলার সাথে মিক্স করে দিয়েছি। মাশকালার ডাউলে যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে পাতিলে দিয়ে তারপরে আমি লাউটা ছেড়ে দিয়েছি। এখন লাউটা আমি ভালোভাবে একটু হাত দিয়ে নিয়েছিলাম অন্য কড়াইতে, তারপরে আমি এটা
সিজনে মাসকালের ডাউলটা অনেক ফেভারিট খাবার একটা মাংসের সাথে, যে কোনো মাংস, 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 যে কোনো মাংসের মধ্যে খাসির মাংস হলে মাসকালের ডাউলটা থাকলে খাবারটা ডাউলটা আর লাউটা ভালোভাবে সিদ্ধ হতে থাক। চুলার জালটা একদম লো মিডিয়ামে দিয়েছি লাউটা সিদ্ধর জন্য। পরে আমি এটা বাগার দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে না লাগে লাউটা। লাউয়ের চেহারা মাসকালের ডাউল অনেক একটা লবণীয় খাবার। লাউটা একটু পরেই বাগার দিব, প্রায় হয়ে আসছে, লাউটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে সামান্য কয়েকটা কাঁচামরিচের ফালি। যেহেতু এখানে আমার শুকনো মরিচের গুঁড়া আর গরম মশলা দেওয়া আছে, লাউটা ভালোভাবে সিদ্ধ ডাউল লাউ দুটোই। এখন এটা আমি বাগার দিয়ে দিব। চুলাটা বন্ধ করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, মাসকালের ডাউলটা রান্নার বাগারের জন্য নিয়ে নিলাম আর আলাদা একটা কড়াই আমি এখানে। কিভাবে বাগার দিয়ে দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে সাদা তেল। চুলার জালটা একদম লো মিডিয়ামে দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, এখন দিয়ে দিব আমি সামান্য একটু জিরে, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম এখানে রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ, ভালোভাবে নাড়াচাড়া করে নিই। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে ডাউলের জন্য। দিয়ে দিলাম আমার বাগারের ডাউল। দেখুন কত লোভনীয়, কত সুন্দর মাসকালের ডাউল, শীতের ডাউল লাউ দিয়ে। এখন আমি যে পাত্রে বসাইছিলাম সেটাই আমি ডাউলটা ঢেলে দেব। যেহেতু এটাই সম্পূর্ণ ডাউল ঢালি নাই, অর্ধেক রেখে দিয়েছিলাম, ডাউলটা ঢেলে দিচ্ছি। ডাউলটা হয়ে গেল। চুলার জালটা একটু অন করে দিই, কারণ একটু ভাজা জিরে, জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। ফ্লেভারটা ভালো আসার জন্য। কত সুন্দর
বাকিটা রেখে দিলাম রাতের ডিনারের জন্য। এই তো আমার ডাউল রান্না, দেখুন কত লোভনীয়, কত সুন্দর। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালাম।